আগামী বছরের ফেব্রুয়ারিতে একসঙ্গে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, আগামী ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হতে পারে, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে। তবে এখনও কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয়। সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত, অন্যদিকে রাজনৈতিক দলগুলোও মাঠে নেমে প্রচারণা জোরদার করছে। এর আগে গণভোটের দাবিতে জামায়াতসহ ৮ দলের চাপ বাড়লেও প্রধান উপদেষ্টা একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত দিলে উত্তেজনা কিছুটা কমে আসে। তবে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে নির্বাচন পেছানোর দাবি প্রতিদাবি এখনও ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই আছি, অনিবার্য কারণ ছাড়া নির্বাচন পেছানো উচিত নয়। দলের আরেক শীর্ষ নেতা রুহুল কবির রিজভী বলেন, বড় কোনো সংকট তৈরি না হলে নির্ধারিত সময়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিএনপি। এদিকে রাজধানীর একটি অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরেই তফসিল ঘোষণা করা উচিত। তার দাবি, একটি বিশেষ দলের পরিস্থিতির কারণে নির্বাচনের সময়সীমা পরিবর্তন হওয়ার কথা নয়। তিনি জানান, এনসিপি কারো সঙ্গে প্রকাশ্য বা গোপন কোনো সমঝোতায় যায়নি এবং খুব শিগগিরই দল প্রার্থী তালিকা দেবে। তিনি আরও বলেন, পুরান রাজনৈতিক ধারার উপর মানুষের আস্থা কমে গেছে, তাই তারা নতুন ধারার রাজনীতি গড়ে তুলতে চান।